গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। এখন বাজে বিকেল 5:30। 5:30 থেকে আমার ব্লগটা শুরু করলাম। আপনাকে আবার দেখিয়ে দিই, প্রায় অন্ধকার অন্ধকার হয়ে এসছে আর মন্দিরে বাজছে খুব বেশি ঢাক। মন্দিরে এখন চলছে পুজোর তৈয়ারি সন্ধ্যের আরতির জন্যে। তো এখন থেকে এই আমাদের পাড়ায় বাচ্চা বাচ্চা ছেলেগুলো সব ঢাক বাজানো শুরু করেছে। দেখছেন কীভাবে মাইক বাজিয়ে কান ঝালাপালা হয়ে যায়। তো আমি আর মন্দিরে গেলাম না, কেন যদি হাল্লা চিল্লার মধ্যে যাই না, আমার বেশি আরও মাথা ব্যথা হয়ে যাবে। এত বেশি গান শুরু করেছে ওইখানে, কীর্তন টাইপের। তো এখনও আরতি হয়নি, তো আমি তো তখন ভাবছি একটুখানি চাউমিন বানিয়ে নিই। হাজব্যান্ড এসছে অফিস থেকে, কিছু দেওয়া হয়নি। তো চলুন। আজকাল আর বাঁধাকপি খাওয়া হয় না জানেন। তো এই একটা বাঁধাকপি আছে, এটাকে এখন কাটিং করব। এই বাঁধাকপিটা বিশেষ সুবিধাজনক নয়, কিন্তু কিছু করার নাই। বাঁধাকপিটা আনা হয়েছিল প্রায় 2-3 দিন আগে, তবে ফ্রিজে থাকতে থাকতে না এরকম হয়ে গেছে। ফ্রিজে কাঁচা সবজি যদি ফ্রিজে রাখা হয়, তবে সেগুলো টাটকা এনে খেলে যতটা ভালো লাগে, আবার বাসি করে খেলে ততটাই বিচ্ছিরি লাগে। তো এগুলো এখন কেটে নিচ্ছি। তো আমাদের উপায় নেই, সবজি তো এনে রাখতেই হয়। তো আমি দিয়ে দেবো একটু বাঁধাকপি আর দিয়ে দেবো একটু গাজর। এর মধ্যে করে যদি গাজর কাটা হয় না, গাজরগুলো খুব সুন্দর আলু ভাজার মতন বেরোয়, আপনাকে আমি দেখাবো। আর পুরোটা গাজর দেবো না, অল্প একটু রেখে দেবো। না, ভাবছি পুরোটাই দিয়ে দিই। এটা রেখে কোনো লাভ নেই, পুরোটাই দিয়ে দিলাম। তবে এগুলো যদি আগের থেকে একটু ধুয়ে রাখতাম না, তাহলে ভালো হতো, তাহলে জলটা শুকিয়ে যেত। তো এখন ধুলে একটু জল জল হয়ে যাবে। তো এগুলো আগে ধুয়ে নিই। সবজিগুলো ধোয়া আমার হয়ে গেছে। আর কড়াই দিয়ে দিলাম আর তেলটা কড়াইয়ে সারা গায়ে লাগিয়ে নিতে হবে, না তো চাউমিন দিলে না, যেই সব জায়গায় তেল নেই সেই সব জায়গায় কিন্তু সেটে যাবে। সবজিগুলো দিয়ে খালি নুন দিয়ে দিলাম, এরপরে চাউমিনগুলো দিয়ে দেবো। তো মন্দিরে চলছে এখন কীর্তন। এখানে দিয়ে দিলাম সামান্য নুন, দিলাম গোলমরিচ, আর দিয়ে দেবো এই চাউমিন মশলা। আজকাল চাউমিনের প্যাকেটের সাথেই চাউমিন মশলা থাকে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এইটা বানিয়ে যাব ভাবছি একটু মন্দিরে। দিয়ে দিলাম সয়া সস আর দিয়ে দেবো একটুখানি টমেটো সস। তবে খুব অল্প পরিমাণে বানাচ্ছি, কেন অফিস থেকে এসছে, এখন খিদে পেয়ে গেছে। অল্প না দিলে না রাত্রে খাবার খেতে দেরি করবে, সেই জন্য অল্পই দেবো, খুব একটা বেশি দেবো না। উপর থেকে আমার এরকম শসা কুচি দিলে বেশ ভালো লাগে, আমারও ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও ভালো লাগে। তো চলুন গিয়ে দিয়ে আসি। তো খুব খিদে পেয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, বলছে ঘুমও পেয়ে গেছে। এখানে আরতি হয়ে গেল, তো আমি যেতে পারলাম না। তো ভাবছি এমনি একটু প্রণাম করে আসি। আসলে চাউমিন বানাতে বানাতে দেরি হয়ে গেল, আর ঘরগুলো সব অন্ধকার করে রেখে দিচ্ছি ভাই, যা গরম পড়েছে না। তো একবার একবার যাই দেখি একবারে। কিছুক্ষণ আগেই বললাম না আপনাকে, কীর্তন হচ্ছে মন্দিরে। তো এরাই কীর্তন করছিল, সব মহিলারা। তো চলুন এরপরে যাব ঘরে। তো বন্ধুরা, আমি এখন চলে এলাম মন্দির থেকে। আর এই দেখুন, কপালে চন্দন লাগানো হয়েছিল, আর চন্দনটা হয়ে গেছে, ঘষে গেছে। তো আজকে একটা, যেহেতু রাত্রে ব্লগটা শুরু করেছি, এখন হবে কুমড়োর পরোটা। কখনো বানিয়েছেন কিনা জানি না, এটা একবার হলেও বানাবেন। তা একদম তাজা এইমাত্র নিয়ে আসা হয়েছে। আর নিয়ে এসছি শসা, আর আনা হয়েছে সজনে। এই কটাই সবজি জানেন, এটা অল্প নিয়েছি শুধু আমার জন্যে, 10 টাকার। তো চলুন কুমড়োটাকে কেটে তারপরে আসি, না তো কাটতেই সময় লাগে জানেন। কুমড়োটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে কুমড়ো পরোটা বানাবো, তো তার সাথে বানাবো একটু সাদা আলুর তরকারি। তো কড়াই দিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন, আর দিয়ে দেবো আলুগুলো। এই সাদা আলুর তরকারি না আমার ভীষণ ভালো লাগে, তবে আমার হাজব্যান্ডের
জানি না কেন তরকারিটা একদম অপছন্দ। এখানে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ। সাদা আলুর তরকারিতে অনেকে হলুদ দেয় না, তবে আমি একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেবো 2খানা টমেটো, 2খানা না 1খানা 2 খণ্ড করে দিয়েছি। আর এরপরে দিয়ে দেবো জল। খুব বেশি ভাজলাম না, তাহলে কালার চলে আসে। দিয়ে দিলাম তেজপাতা, কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কভার। এরপরে এইটাই করে দেবো এই দিকে, আর এই দিকে আমি কুমড়োগুলো একটু সেদ্ধ করে নেব। এই পরোটাটা একবার বানিয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে। তবে আমাদের ঘরে না, আমার হাজব্যান্ডের বলে কি এমনি এমনি নাকি পরোটাটা খাওয়া হয়ে যায়, এতটাই ভালো লাগে। তো এগুলো এখন সেদ্ধ হোক, সামান্য দিয়ে দেবো নুন। রাত্রেবেলা অবধি ব্লগ কখনো করা হয় না, তো আজকে গেল মন্দিরে, তো ভাবলাম কুমড়োর পরোটাও বানাচ্ছি, তাই আপনাদের সাথে একবার শেয়ার করি। আর আমার বাগানে আজকে কত টমেটো হয়েছে একবার বাটান দেখাই, মানে তুলে এনেছি। এক বালতি টমেটো, এগুলো ওটা ঢালি। এগুলোকে আমাদের এদিকে, এই যে এগুলোকে আমাদের এদিকে বলে চেরি টমেটো। এগুলো হলো চেরি টমেটো, দেখছেন? এখনও জানেন প্রায় 3 থেকে 3.5 কিলো এখনও আছে। তবে জানেন ওইখানটা বেশ ঘন জঙ্গল। আমাদের বাগানে না 2-3 বার বিশাল বিশাল সাপ দেখেছি, তো ঢুকতে ভয় লাগলো জানেন। এটা তো অনেক রিস্ক করে নিয়ে এসছি, তো আমার হাজব্যান্ড বলছে ঢুকলে কেন, তো আমি নিয়ে এসছি, কী করবো বলুন, ফেলে দেবো। এটা সেদ্ধ হয়ে গেছে। এটা যা গরম ভাপ উঠছে, এটা ঠান্ডা হোক। ঠান্ডা হয়ে গেছে। একটু মিক্সির জারে করে নেবো, তাহলে না খুব সুন্দর স্মুথ হয়ে পিষে যাবে। এইখানে নিয়েছি আটা, একদম গমের আটা যেটা, সেটাই। সবার প্রথমে দেবো নুন। এরপরে এটা এর মধ্যে নুনটা আগে একটু মিলিয়ে নেব। এটা চেষ্টা করবেন যাতে জল না লাগে, মানে জল দেওয়া না গেলেই ভালো হয়। এটা মাখা হয়ে যাবে, এর মধ্যে জল লাগবেই না, নরম হবে। চলুন এরপরে বানিয়ে নেব। এইটা একটু রেখে দিলাম সকালের জন্যে, আর এখন বানাবো 4টে, আমার 2টো, আমার হাজব্যান্ডের 2টো। এই যে, তবে পরোটাটা আপনার উপর, আপনি গোল করবেন, গোলও ভালো লাগবে, আবার যদি ত্রিকোণাও বানান সেটাও ভালো লাগে, আবার একটা হয় চৌকো, সেটাও ভালো লাগে। তো কোনোটাই খারাপ লাগবে না, এটা যেমনভাবে বানাবেন তেমনভাবেই কিন্তু সুন্দর লাগবে। তা আমি 2 রকম বানাবো, একটা গোল বানাবো একদম রুটির মতন, আরেকটা বানাবো চৌকো। তো চলুন, তাওয়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এরপরে এটা দিয়ে দেবো তাওয়ার মধ্যে। আরেকটা আমি চৌকো বানাবো, তবে দুটোই ভালো লাগে জানেন, কোনোটাই খারাপ লাগে না। আর ত্রিকোণাও বানালে সেটাও ভালো লাগবে। তো যে যেরকমভাবে অভ্যস্ত না, সে সেরকমভাবেই করবেন। তবে আমি কিন্তু বেশি রুটির মতনই বানাই, সেটা ভালো লাগে, বেশ অনেকক্ষণ অবধি গরম থাকে। তো এটা হয়ে গেছে, এটাকে এরপরে একটু ঘি দিয়ে সেঁকবো জানেন। কুমড়োর তরকারিতেও আমরা ঘিটি দিই না, তবে পরোটার মধ্যে যদি ঘি দিয়ে একটু করা হয়, তাহলে কিন্তু খেতে টেস্ট দুগুণা হবে, এটাই বলবো আর কি। তো এটা আমার সেঁকা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখতে কি সুন্দর হয়েছে না, একদম হলুদ হলুদ, মনে হচ্ছে যেন হলুদ দেওয়া হয়েছে। এটা আমার সেঁকা হয়ে গেল। এরপরে এইখানেও একটু দিয়ে দেবো ঘি। ওই যে বললাম, আমার হাজব্যান্ডের পেয়ে গেছে ঘুম, খুব তাড়াতাড়ি বলছে আমাকে খেতে দাও, না খেয়েই না তো ঘুমিয়ে যাবে। অনেকবার এমন হয়েছে জানেন, না খেয়েই ঘুমিয়ে পড়েছে। তো এখানে চলুন থালায় নিয়ে নিলাম, এরপরে হাজব্যান্ডকে দিয়ে আসি। তো চলুন, আজকে বানালাম
কুমড়োর পরোটা আর সাদা আলুর তরকারি। মন্দির থেকে আসার পর তারপরে খুব তাড়াতাড়ি এগুলো কাজগুলো করলাম। আর একে এসে একটু চাউমিন খেতে দিয়েছিলাম, আর আমিও একটু পরে খেয়েছিলাম, সেই জন্য আমি এখন আর কিছু খাবো না, তো ভাবছি একটু পরে খাবো। তো গ্যাসটা অফ করে দিয়ে এসেছি, যখন খাবো তখন পরোটাগুলো বানাবো। একটু গরম গরম খেতেই ভালো লাগে, গরমকাল হলো। তো আজকে তো আর রাত্রেবেলায় যখন ভিডিওটা শুরু করেছি, এই আর খাবার দেখালাম, আর কি দেখাবো বলুন। আর একটু মন্দিরে আপনাদের নিয়ে গেলাম। আর টমেটো উঠেছিলাম, ওইখানে যেতে পারিনি ক্যামেরা নিয়ে, কেন কি ওইখানে না নিজেরই ভয় লাগছিল, ক্যামেরা নিয়ে করলে কার গায়ে যে পা দেবো, সাপ খোপ অনেক আছে, তো সেই জন্য ভিডিওটা করতে পারিনি। সন্ধ্যাবেলার সময় যখন গেছিলাম তখনই উঠিয়ে এনেছিলাম। সন্ধ্যাবেলায় এক তো তারপরে হাতে আবার ক্যামেরা থাকবে, আরও ডেঞ্জারাস। তো চলুন, আজকের মতন এখানেই শেষ করলাম, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। মাথায় যা তেল লাগিয়েছি, চ্যাট করছে। চামচ দেবো? বলছে কুমড়োর পরোটাগুলো নাকি এমনি খাওয়া যাবে, তরকারি লাগবে না, সাথে যদি একটু টক দই বা আচার হয় তাহলে আরও ভালো লাগবে।